ওয়েলকাম টু বিএ লার্নিং। আজ 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস, আমাদের দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। ভিডিওর শুরুতেই প্রথমেই আমি সকল বীর শহীদদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সকল দর্শকদের বা শ্রোতাদের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই। আজ আমরা স্বাধীন। দীর্ঘ ১৯০ বছরের ব্রিটিশ শাসন অবসান ঘটিয়ে ১৯৪৭ সালে আমরা স্বাধীনতা লাভ করি। কিন্তু যদি বাস্তব দিকে দেখতে চাই, আমরা কি সত্যি স্বাধীন? আমরা কি এখন স্বাধীন হিসাবে রয়েছি? যারা 22 টেট পাস করে রয়েছে তারা কি স্বাধীন? তারা যদি স্বাধীন হতো তাহলে তো এতদিন স্কুলে থাকতো, আজকের দিনটা স্কুলে ছাত্রছাত্রীদের সাথে উদযাপন করত। কিন্তু কেন তাদের এই সুযোগ দেওয়া হলো না? কেন 22 সালে পরীক্ষা হওয়ার পর 2023 সালে 10ই ফেব্রুয়ারি রেজাল্ট বেরোনোর পর দীর্ঘ 3 বছর অপেক্ষার পরও আজ পর্যন্ত একটা ইন্টারভিউ নোটিফিকেশনও দেওয়া হলো না? কেন যোগ্য চাকরি প্রার্থীদের একবারও সুযোগ দেওয়া হলো না? যাদের হাতে ওএমআর রয়েছে, কোনো কারচুপি নেই, তারা কেন একবারও ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেল না? দীর্ঘ 3 বছরের পর একের পর এক প্রতিশ্রুতি মিলে এসেছে, কোনো প্রতিশ্রুতিই বাস্তবায়িত হয়নি। পর্ষদ সভাপতি নিজে প্রথমে বলেছিলেন 22 রিক্রুটমেন্ট প্রক্রিয়া শেষ হওয়ার পরই নোটিফিকেশন পাবলিশ হবে। তারপর আবার বলেন ওবিসি মামলা মিটে যাওয়ার পরই রিক্রুটমেন্ট নোটিশ আসবে। কিন্তু একটার পর একটা প্রতিশ্রুতি, কিন্তু একটাও বাস্তবায়িত হলো না। এখনও পর্যন্ত একটা নোটিফিকেশন এলো না। যারা যোগ্য তারা ইন্টারভিউ দেওয়ার সুযোগও পেল না। কেন? তাহলে সত্যিই কি আমরা স্বাধীন? তাই এই সবেরই উত্তর খোঁজার জন্য আগামী 19 তারিখ যে মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, সেখানে আপনারা সকলেরই যোগদান করুন। কারণ এই আন্দোলনটা সকলের জন্য আন্দোলন। এটা কারো ব্যক্তিগত স্বার্থের আন্দোলন নয়, এটা শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে তোলার আন্দোলন। আমরা দেখতে পাই যে আমাদের আশেপাশে স্কুলে প্রায়ই শিক্ষকের অভাব দেখা যায়, কিন্তু তাও কেন সরকার শিক্ষক নিয়োগ করছেন না? কেন দিন দিন বেসরকারি স্কুলের চাহিদা বেড়ে চলেছে? কেন অভিভাবকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে দূরে চলে যাচ্ছেন? কারণ একটাই, শিক্ষকের অভাব। তাই এটা শুধুমাত্র হবু শিক্ষকদের আন্দোলন নয়, এটা একটা সমাজের আন্দোলন। তাই এই আন্দোলনে আমার মনে হয় সকলকে যোগদান করা দরকার। তাই আগামী 19 তারিখ আন্দোলনে আপনারা সকলে যোগদান করুন। আপনি নিজে আসুন, আপনাদের বন্ধুদের নিয়ে আসুন, তবেই এই আন্দোলন সফল করা সম্ভব। আর যদি মনে করেন অনেকবার তো আন্দোলন হয়েছে, এবারেও কিছু হবে না, কিন্তু যদি এভাবেই ভাবা হতো তাহলে কি আমরা স্বাধীন হতে পারতাম? স্বাধীনতার আগেও তো কত আন্দোলন হয়েছে, কত বড় বড় আন্দোলন হয়েছে, কিন্তু তারপরেও কি আমাদের বীর শহীদগণরা, বীর পুরুষরা থেমেছিলেন? থেমেছিলেন না। আর এই আগস্ট মাসের মহা আন্দোলন অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমেই আমাদের স্বাধীনতার শুরু হয়েছিল। তাই এই আগস্ট মাসেই এই যে আগামী 19 তারিখ মহা আন্দোলন রয়েছে, সেই আন্দোলনের মাধ্যমে আমাদের স্বপ্ন পূরণের শুরু হবে। সেখানে যতদিন পর্যন্ত না ইন্টারভিউ নোটিশ পাবলিশ করা হবে, সেখান থেকে কেউ উঠবো না। আর কোনো রকম প্রতিশ্রুতি, কোনো রকম বাহানা শুনবো না। আমরা ইন্টারভিউ নোটিশ ওয়েবসাইটে দেখার পরই সেখান থেকে উঠবো, এমন মানসিকতা নিয়ে আন্দোলন করুন। একটা তীব্র আন্দোলন তৈরি করুন। কারণ সরকারকে বুঝিয়ে দিতে হবে যে আমরা 22 স্টেট পাস, আমরা সংখ্যায় কম নয়, আমরা একতাই কম নয়, আমরা সকলে এক। আমরা চাকরি পাওয়ার জন্য যে কোনো পর্যায়ের আন্দোলন করতে পারি। আর এটাই করে তুলুন শেষ আন্দোলন। তাই বলবো, যেমন স্বাধীনতার পূর্বে 1942 সালে আগস্ট মাসের ভারত ছাড়ো আন্দোলন শেষ বৃহত্তর আন্দোলন ছিল, তেমনি আপনাদের শিক্ষকতা স্বপ্নের পূর্বে এই 19শে আগস্টের আন্দোলনই হবে শেষ আন্দোলন। সেখানেই আমরা সকলেই নোটিশ নিয়েই বাড়ি ফিরব, তার আগে বাড়ি ফিরব না। তাই যারা ভাবছেন যে আমি না গেলেও চলবে, এরূপ মনোভাব পরিত্যাগ করুন। কারণ এই আন্দোলন সকলের আন্দোলন, সকলকে যোগদান করতে হবে। তাই আশা করি সকলেই আসবেন সেদিনের আন্দোলনে এবং আন্দোলনটিকে আরও বৃহত্তর করে তুলবেন। এমনকি সমাজের প্রত্যেকটি মানুষকেই এই আন্দোলনে যোগদান করা দরকার। কারণ সমাজের ভিত শুরু হয় এই প্রাথমিক শিক্ষকদের দ্বারা। তাই যদি দিন দিন এভাবে প্রাথমিক স্কুলগুলি বন্ধ হতে থাকে শিক্ষকের অভাবে,
তাহলে আমাদের সমাজ কিন্তু হারিয়ে যাবে। তাই হবু চাকরি প্রার্থীদের পাশাপাশি সকল সমাজের মানুষকেই এই আন্দোলনে যোগ দেওয়া দরকার বলে আমি মনে করি। আজকের ভিডিওর জন্য এটুকুই। আশা করি আপনারা সকলেই সেদিন আন্দোলনে যোগদান করবেন এবং আন্দোলনটিকে আরও বৃহত্তর আন্দোলন করে তুলবেন। তো ধন্যবাদ সকলকে। ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কে কে আন্দোলনে আসছেন অবশ্যই কমেন্টে জানাবেন।